নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? তো রিভেরিফিকেশন প্রসেস কিন্তু কিভাবে হবে সেটা নিয়ে নতুন একটি নোটিশ জারি করে দেওয়া হয়েছে এবং এই নোটিশে ক্লিয়ার করে বলে দেওয়া হয়েছে যে কিভাবে রিভেরিফিকেশন প্রসেসটা হবে, কারা করবে সবকিছু কিন্তু নোটিশে বলে দেওয়া হয়েছে। এই নোটিশটা কালকে কিন্তু পাবলিশ করা হয়েছে ওয়েবসাইটে, আপনি এখানে দেখতে পাচ্ছেন 12/6/2026 মানে কালকে পাবলিশ করা হয়েছে এবং এখানে ৩ পাতার নোটিশ কিন্তু এখানে রয়েছে। তো এই নোটিশে ক্লিয়ার ভাবে বলে দেওয়া হয়েছে যে কারা রিভেরিফিকেশন করবে, কিভাবে করবে, সম্পূর্ণ স্টেপগুলো কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তো এখানে ৩ পাতার নোটিশ রয়েছে। তো অনেকের ইংলিশ বুঝতে অসুবিধা হয়, সেই জন্য কিন্তু এর যে সারমর্ম বা সারসংক্ষেপ সেটা কিন্তু আমি বাংলাতে এখান থেকে কিন্তু তৈরি করে নিয়ে এসেছি এখানে। সেটা নিয়ে কিন্তু আজকে আপনাদের সাথে ডিসকাশন করব। আশা করি এটা দেখলে আপনি সম্পূর্ণ বুঝেই যাবেন যে কিভাবে এই রিভেরিফিকেশন প্রসেসটা হবে। আর আপনি যদি এই অরিজিনাল পিডিএফটা পড়তে চান সেক্ষেত্রে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন। টেলিগ্রামের লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। অনেকেই আগের ভিডিওতে কমেন্ট করছিলেন, দাদা পিডিএফ গুলো কোথা থেকে পাবো, কোন ওয়েবসাইট থেকে পাবো। দেখুন, পিডিএফ গুলো কিন্তু এক এক সময় এক এক ধরনের ওয়েবসাইটে আপলোড করা হয়, অনেকগুলো ওয়েবসাইট রয়েছে। তো এখান থেকে মানে আমি সেই পিডিএফ গুলোকে ডাউনলোড করে কিন্তু টেলিগ্রামে দিয়ে দিই। তো আপনারা কিন্তু টেলিগ্রামে জয়েন করলে এগুলো পেয়ে যাবেন। তো আসুন দেখে নিই যেখানে আমাদের কি বলছে। এই যে নোটিশটা বেরিয়েছে ৩ পাতার, তো এই নোটিশে আমাদের কি বলছে। তো আমরা এখানে সার সংক্ষেপটা কিন্তু জেনে নেব। এত ডিটেলসে আমরা পড়বো না, মেন যে ফান্ডা সেটা কিন্তু আমরা আজকের ভিডিওতে জেনে নেব। আচ্ছা, তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জাতিগত শংসাপত্র পুনর্যাচাইকরণ গাইডলাইন এসওপি। তো আমি এটা সহজ ভাষায় মূল বিষয়বস্তুর সার সংক্ষেপ যেটা রয়েছে সেটা কিন্তু এখানে তুলে নিয়ে এসেছি। তো আসুন দেখে নিই কি বলছে। তো মূল বিষয় যেটা হচ্ছে, তো সেটা হচ্ছে কাস্ট সার্টিফিকেট বা জাতিগত শংসাপত্র পুনর্যাচাইকরণ। তো এটা কিন্তু আমরা ইতিমধ্যে সবাই জেনে গিয়েছি। তো এখানে কি বলছে, 2011 সালের পর থেকে এ পর্যন্ত পশ্চিমবঙ্গে যত কাস্ট সার্টিফিকেট ইস্যু করা হয়েছে সেগুলোর সত্যতা এবং আসল নকল ভৌতভাবে অর্থাৎ সামনাসামনি তদন্ত করে যাচাই করা হবে। তো এখানে কি বলছে, সামনাসামনি তদন্ত করবে। ঠিক আছে, বিষয়গুলো সবকিছু ডিটেলসে নিচের দিকে রয়েছে, আমি সবকিছু আলোচনা করব। তো এখানে দেখুন, সামনাসামনি কিন্তু এটাকে তদন্ত করা হবে। তবে এখানে দেখুন কি বলছে, বর্তমানে যে ওবিসি শ্রেণী বর্তমানে যে ওবিসি শ্রেণীগুলোকে তালিকা থেকে ডিলিস্টেড করে দেওয়া হয়েছে বা বাদ দেওয়া হয়েছে তাদের শংসাপত্র এই প্রক্রিয়ার বাইরে থাকবে। মানে ৬৬টি যে জাতি গোষ্ঠী রয়েছে যাদের নাম ওবিসি তালিকার মধ্যে এই মুহূর্তে রয়েছে, যারা ৬৬টি তালিকার মধ্যে পড়ে, ৬৬টি জাতি গোষ্ঠীর মধ্যে যারা পড়ে, সেই তালিকার মধ্যে যাদের সাবকাস্ট রয়েছে তারা কিন্তু এখানে থাকবে। আদারওয়াইজ যাদের নাম বাদ দেওয়া হয়েছে তাদের কিন্তু এই রিভেরিফিকেশন প্রসেসের মধ্যে রাখা হবে না। তারা কিন্তু সম্পূর্ণ অলরেডি ডিলিটেড হয়ে গিয়েছে। তো সেটা কিন্তু যাদের নাম এখানে বাদ গিয়েছে তারা তাদের জন্য কিন্তু এই নোটিশটা নয়। ঠিক আছে, তো আসুন দেখে নিই কিভাবে এই কাজ করা হবে। তো কিভাবে এই কাজটি করা হবে, পুরো প্রক্রিয়াটি অনলাইনে অস্কার নামক একটি সরকারি পোর্টালের মাধ্যমে বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তাদের লগ ইন আইডি ব্যবহার করে পরিচালনা করা হবে। শুধুমাত্র সরকারি কর্মকর্তারাই কিন্তু এই কাজ করবে এবং তাদের লগ ইন আইডি ব্যবহার করেই কিন্তু এই কাজটি মানে তারা করবে। অন্য কেউ কিন্তু আমাদের মতন র্যান্ডম কেউ কিন্তু এখানে ওয়েবসাইটে এইরকম ধরনের কোনো কিছু কাজ করতে পারবে না। ঠিক আছে, তো এখানে বলছে এনকোয়ারি অফিসারের কাজ। ফার্স্ট পয়েন্ট বলছে এনকোয়ারি অফিসারের কাজ। তো এনকোয়ারি অফিসার কিভাবে কাজ করবে আসুন দেখে নিই। ফার্স্ট এখানে যে পয়েন্টটা বলছে সেটা বলছে ফিল্ডে গিয়ে বা নথিপত্র দেখে তদন্ত করার পর এনকোয়ারি অফিসার ড্রপ ডাউন মেনু থেকে সিলেক্ট করবেন সার্টিফিকেটটি আসল নাকি নকল। তো তাদের কাছে যে লিস্ট রয়েছে, তাদের ওয়েবসাইটের মধ্যে যে তাদের অ্যাক্সেস রয়েছে সেখানে তারা সিলেক্ট করে দেবে। আপনার সার্টিফিকেটটা দেখার পর তারা ওয়েবসাইটে সিলেক্ট করে দেবে যে আপনার সার্টিফিকেটটি আসল নাকি নকল। এটা হচ্ছে তারা ফার্স্ট এই কাজটা করবে, ফিল্ডে গিয়ে এটা করবে। সেকেন্ড পয়েন্ট এখানে কি বলছে, কোনো প্রয়োজনীয় নথিপত্র থাকলে তা পিডিএফ ফরম্যাটে আপলোড করবেন এবং নিজের মন্তব্য লিখে সেটি অনলাইনে বিডিও বা সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়ে দেবেন। তো সব কাজগুলো কারা করবে, এনকোয়ারি অফিসার। তো এখানে যদি কোনো প্রয়োজনীয় নথি থাকে তারা সেটাকে পিডিএফ করে সেটাকে যে ওয়েবসাইট রয়েছে তাদের পার্সোনাল যে ওয়েবসাইট সেটা কিন্তু তারাই ব্যবহার করতে পারবে, আমাদের মতন কেউ ব্যবহার করতে পারবে না। তো সেই ওয়েবসাইটে কিন্তু তারা আপলোড করে দেবে এবং সেটা কিন্তু সংশ্লিষ্ট দপ্তর যেখানে রয়েছে বিডিও অফিস বা এসডি অফিসে কিন্তু পাঠিয়ে দেবেন। আচ্ছা, ৩ নাম্বার পয়েন্ট কি বলছে, ৩ নাম্বার পয়েন্ট বলছে যদি তদন্তে কোনো সার্টিফিকেট, ভালো করে দেখবেন, যদি তদন্তে কোনো সার্টিফিকেট নকল বা ফেক মনে হয় তবে তা ইন্সপেক্টরের চেয়ে উঁচু পদমর্যাদার অফিসাররা খতিয়ে দেখবেন
এটার মানে কি, সাথে সাথে কিন্তু ক্যান্সেল হবে না। যদি কোনো ফেক বা মানে কোনো জাল সার্টিফিকেট হয়, যদি তাদের মনে হয়, তবে সেটা কিন্তু তারা তাদের থেকে উঁচু যে অফিসার রয়েছে তাদের কাছে কিন্তু ফরওয়ার্ড করে দেবে। মানে যারা এনকোয়ারি করবে তারা কিন্তু সাথে সাথে ক্যান্সেল করবে না, এরা তাদের থেকে উপরের যে অফিসার রয়েছে তাদের কাছে কিন্তু বিষয়টা জানাবে বা সেখান থেকে কিন্তু আপডেটটা দিয়ে দেবে। ঠিক আছে। আচ্ছা, তো নেক্সট পয়েন্ট কি বলছে? নেক্সট পয়েন্ট বলছে এখানে 2 নম্বর পয়েন্ট বলছে বিডিও, ওসি আর বিসিডব্লিউ এর কাজ। তো এদের কাজ কি হবে? এনকোয়ারি অফিসারের, এরা কিন্তু এই যে বিডিও, এরা কিন্তু এনকোয়ারি অফিসারের উপরে আছে। তো এরা কি করবে? এনকোয়ারি অফিসারের কাছ থেকে রিপোর্ট পাওয়ার পর তারা সেটি যাচাই করে মহকুমা শাসক বা এসডিও যারা রয়েছে বা কলকাতার ক্ষেত্রে ডিডব্লিউও এর কাছে অনলাইন পোর্টালের মাধ্যমে ফরওয়ার্ড করে পাঠিয়ে দেবেন। এরাও কি করবে? এটাও যদি দেখে যে সেই সার্টিফিকেটটা ফেক বা ফেক সার্টিফিকেট নাকি অরিজিনাল সার্টিফিকেট, এদের কাছে যে ডেটাগুলো এনকোয়ারি অফিসার পাঠাবে সেই ডেটাগুলো কিন্তু এরা আবার এসডিও অফিসার বা ডিডব্লিউ অফিসারের কাছে কিন্তু আবার ফরওয়ার্ড করে দেবে। এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। আচ্ছা, থার্ড স্টেপ কি রয়েছে আসুন দেখে নিই। থার্ড স্টেপ বলছে এসডিও আর ডিডব্লিউও কলকাতার জন্য এটা রয়েছে এর কাজ। তো এদের কাজটা কি, আর চূড়ান্ত সিদ্ধান্তটাই বা এদের কি, তখন দেখে নিই। আসল পাওয়া গেলে, যদি সার্টিফিকেট ফাউন্ড জেনুইন, যদি সার্টিফিকেট আসল হয়, তাহলে কি হবে? পোর্টালের ব্যাক এন্ডে এটিকে আসল হিসাবে ফ্ল্যাগ বা মার্ক করে দেওয়া হবে। পরবর্তীতে কোনো বিশেষ প্রয়োজন ছাড়া এটি আর পরিবর্তন করা হবে না। তার মানে এরাই কিন্তু এই যে এসডিও অফিসার যারা রয়েছে তারা কিন্তু ফাইনাল মানে সাবমিশনটা করবে। তারাই প্রথমে, কারা করবে? প্রথমে হচ্ছে, দেখুন এখানে প্রথমে হচ্ছে এনকোয়ারি অফিসার করবে। এনকোয়ারি অফিসার যদি কোনো ত্রুটি পায় বা যদি সার্টিফিকেট ঠিকও থাকে, সেক্ষেত্রে তারা কার কাছে ফরওয়ার্ড করবে? বিডিও, ওসি বা বিসিডব্লিউও এদের কাছে পাঠাবে। এরা যখন দেখবে যে সার্টিফিকেট ঠিক আছে, সেক্ষেত্রে বা যদি কোনো ভুলও থাকে, সেক্ষেত্রে এরা আবার সেটাকে দেখে সেটাকে এসডিও বা ডিডব্লিউও যারা রয়েছে কলকাতার ক্ষেত্রে ডিডব্লিউও, তো এখানে তাদের কাছে কিন্তু পাঠিয়ে দেবে। ঠিক আছে। তো এরপরে কি হবে? এরপরে এরা আবার কি করবে? এরা কিন্তু ডিরেক্টলি পোর্টালে কিন্তু এবার আসল সার্টিফিকেট বা নকল সার্টিফিকেট যাই কিছু থাকুক না কেন, সেটা কিন্তু পোর্টালে আপডেট করে দেবে। তো সেই সার্টিফিকেটের নাম্বারটা দিয়ে যখন পরবর্তীতে কেউ চেক করবে, তো সেটা কিন্তু দেখিয়ে দেবে যে সেটা আসল সার্টিফিকেট না নকল সার্টিফিকেট। সেটা কিন্তু কারা করবে? এসডি অফিসাররা কিন্তু করবে। তো কি বলছে? নকল পাওয়া গেলে কি হবে? নকল সার্টিফিকেট যদি হয় তাহলে কি হবে? নকল যদি পাওয়া যায় সেক্ষেত্রে কি বলছে? ফাউন্ড নট জেনুইন, ক্যান্সেলেশন প্রসেস ইনিশিয়েটেড। তো এটি সাময়িকভাবে বাতিলকরণ প্রক্রিয়া শুরু হয়েছে। তো আমি আপনাদের আগেই বলেছি যে রিভেরিফিকেশন প্রসেসটা কিন্তু অনগোয়িং রয়েছে, এটা কিন্তু ইন্টারনালি এর কাজটা হচ্ছে। তো সেইভাবে কিন্তু এটা ক্যান্সেল হতে পারে। তো কি বলছে? স্ট্যাটাসে থাকবে এবং নিয়ম অনুযায়ী চূড়ান্তভাবে বাতিল হয়ে যাবে। যদি কোনো ফেক সার্টিফিকেট হয় সেক্ষেত্রে কিন্তু এটা ক্যান্সেল করে দেবে তারা। ঠিক। তারপর কি বলছে? তদন্তকাল, তদন্ত বাকি থাকলে, মানে এখানে কি বলছে? তদন্ত যদি বাকি থাকে বা রিভেরিফিকেশন আন্ডার প্রসেস, রিভেরিফিকেশন যখন প্রসেসে থাকবে তখন কি হবে? তখন বলছে যদি কোনো কারণে সার্টিফিকেটের তদন্ত চলাকালীন বাকি থাকে, তবে সেটিকে প্রক্রিয়াধীন হিসাবে মার্ক করে রাখা হবে। মানে সম্পূর্ণ, ধরুন একটা সার্টিফিকেট তারা ভেরিফাই করছে, সেটাকে সম্পূর্ণ করেনি, তো সেক্ষেত্রে কিন্তু তার সেটাকে আন্ডার প্রসেস হিসাবে তারা সেইভাবে রেখে দেবে। এই অ্যাকশনটি যে কোনো স্তরের অফিসার প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারেন। তো এখানে 3টে স্তরের কথা আমি বললাম। ফার্স্ট হচ্ছে এখানে এনকোয়ারি অফিসার, এরা হচ্ছে একদম গ্রাউন্ডে কাজ করবে। সেকেন্ড হচ্ছে বিডিও অ্যান্ড থার্ড হচ্ছে এসডিও। ঠিক আছে। তো যে কেউ কিন্তু এটাকে প্রসেসে ডাকতে পারবে এবং পরে কিন্তু তারা এটাকে চেক করে নিতে পারবে। আচ্ছা, এখানে কি বলছে? অন্যান্য গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ও সুবিধা। কি বলছে? ব্লক স্তর থেকে শুরু করে রাজ্য স্তর পর্যন্ত উচ্চপদস্থ আধিকারিকরা যাতে কাজের গতি ও অগ্রগতি সহজে দেখতে পারেন, তার জন্য এই পোর্টালে এমআইএস রিপোর্ট, তাদের কিন্তু এখানে রিপোর্ট দিতে হবে। এমআইএস রিপোর্ট বা পরিসংখ্যান দেখার ব্যবস্থা রাখা হয়েছে। তো এখানে কিন্তু রিপোর্ট করতে হবে যে কেমন ভাবে তাদের কাজটা হচ্ছে, সেটা কিন্তু এখানে রিপোর্ট করা হবে। আচ্ছা, তারপর কি বলছে? কোন সার্টিফিকেট কোন সার্টিফিকেট আসল পাওয়া গেল, কোনগুলি নকল আর কোনগুলির কাজ এখনো বাকি আছে, তার আলাদা আলাদা তালিকা এই পোর্টাল থেকে ফিল্টার অপশন ব্যবহার করে খুব সহজেই বের করা যাবে। মানে এই যে ওয়েবসাইট বানানো হচ্ছে, এই ওয়েবসাইটে কিন্তু সবকিছু থাকবে। কোন সার্টিফিকেট গুলো ফেক সার্টিফিকেট, কোনগুলো অরিজিনাল সার্টিফিকেট, কোনগুলো প্রসেসিং এ রয়েছে, মানে তার ভেরিফিকেশন চলছে, সবকিছু কিন্তু এখানে ওয়েবসাইট থেকে জানা যাবে। ঠিক আছে। তো এটাই কিন্তু আহ
এর ফাইনাল এই যে রিপোর্টটা এখানে এসছে, এই যে নোটিশটা এসছে, সেটাই কিন্তু আমি এখানে তুলে ধরেছি, আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই যে প্রসেস রয়েছে, এই প্রসেসের মাধ্যমেই কিন্তু সম্পূর্ণ ভেরিফিকেশনটা হবে। তাহলে বুঝতে পারছেন যে কিভাবে ভেরিফিকেশন হবে, আপনার কিন্তু ধারণাটা ক্লিয়ার হয়ে গেল। তো এটা কিন্তু কালকেই এই নোটিশটা এসছে এবং সেটার ব্রেক থ্রু করে আমি এখানে বাংলাতে কিন্তু নিয়ে এসেছি। আপনি চাইলে দুটোই পড়তে পারেন, আমি দুটোই কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন এবং আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, আপনার বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই শেয়ার করবেন, এবং আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন এবং এরকম ধরনের ইম্পর্টেন্ট নিউজ আপনি পেতে চান, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। তাহলে কিন্তু আপনি নিয়মিত এরকম ধরনের আপডেটগুলো পেতে থাকবেন। ধন্যবাদ।